আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ রাতের এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, কালবৈশাখী শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার সংবাদ নিয়ে। ইতিমধ্যে আজ রাতের মধ্যে আবারও বাংলার উত্তরাঞ্চল জুড়ে প্রবল বেগে সক্রিয় হয়ে উঠেছে মেঘ বৃষ্টি। রাতের মধ্যে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত? আগামীকাল মঙ্গলবার 23 জুন 2026 দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, আজ রাতে কোন কোন জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। এছাড়া পরবর্তী 10 দিনে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তাও জানিয়ে দেওয়া হবে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে আমরা মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের পর চলে আসলাম। আজ ভোর সকাল থেকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা, তবে বেশ কিছু অঞ্চলে রোদের দেখাও কিন্তু মিলছে। তবে তুলনামূলক বৃষ্টির মাত্রা গতকালের চেয়ে অনেকটাই কম দেখা গেছে। ইতিমধ্যে সন্ধ্যা ও রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে উত্তরাঞ্চলের কিছু কিছু জেলার উপর। বর্তমান সরিষাবাড়ি, বগুড়া, এছাড়া শিবগঞ্জ, এদিকে রয়েছে বাহাদুরবাদ, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর এবং ময়মনসিংহ। এদিকে আকাশ প্রায় প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় রাতের দিকে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া রংপুর ও সিলেট বিভাগের উপর আকাশ কিছুটা মেঘলা নিয়ে প্রায় পরিষ্কার থাকবে। ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় কিছুটা রোদ এবং কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। খুলনা বিভাগের এখানে দক্ষিণাঞ্চলে আকাশ মেঘলা থাকবে। বরিশাল, তারপর চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। তো আমরা সরাসরি চলে যাব আগামীকাল মঙ্গলবারের মেঘ বৃষ্টির আবহাওয়ার আপডেটে। ইতিমধ্যে দেখুন, মঙ্গলবার 23 জুন দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে একদম ভোর রাতের দিকে একেবারে টেকনাফ, কক্সবাজারের দিকে, চকরিয়া, কুতুবদিয়া অথবা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বিকেল 5টার সময় এদিকে বিশেষ করে শাইলকুপা, ফরিদপুর, তারপর লোহাগাড়া, যশোর এদিকে এবং রয়েছে মেহেরপুর, তারপর খরসাদপুর, দামোহদা এবং এদিকে বিশেষ করে কৃষ্ণনগর এবং শান্তিপুর, চাকদা, পান্ডুয়া এবং এদিকে চন্দননগর অঞ্চল, তারপর এদিকে খড়দা, আরামবাগ এই অঞ্চলে কোলাঘাট এবং এখানে অনেক এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বুধবার 24 জুন থেকে এখানে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে আলিপুরদুয়ার, কুচবিহার, তারপরে এখানে শ্রীরামপুর, তারপরে এখানে দুর্গাপুর, জলপাইগুড়ি সহ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা এদিকে দেশের পশ্চিম দিকের আকাশ প্রায় পরিষ্কার থাকবে। রাজশাহী, সিংড়া, তারপর মহাদেবপুর, মালদা, দুলিয়ান, তারপর শান্তিপুর, চন্দননগর সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলে প্রতিদিনই কম বেশি বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাত চলমান থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চল থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। এরপরে চলতি মাসের একেবারে শেষের দিকে উত্তরাঞ্চল জুড়ে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন কুচবিহার, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং কৃষ্ণাগঞ্জ, কেরানদিঘি, তারপর আরারিয়া, তারপর সুরঙ্গা, শিলিগুড়ি অঞ্চলে এখানে ডুবরি সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলার উপর অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে অধিকাংশ জেলায় বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের উত্তরাঞ্চলীয় বৃষ্টিপাত হতে পারে এবং মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এদিকেও কিছু কিছু এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, মূলত চলতি মাসের একেবারে শেষের দিকে। তো এইবার আমরা সরাসরি চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে। বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকতে পারে? ইতিমধ্যে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল দেখা যাচ্ছে। প্রায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বঙ্গোপসাগরে প্রবাহিত হচ্ছে। আগামীকাল মঙ্গলবার 23 জুন উপকূলবর্তী কিছু কিছু জেলায় এদিকে টেকনাফ, কক্সবাজার, কুতুবদিয়া সহ বিকেলের দিকে ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর বুধবার 24 তারিখ নাগাদও দেশের কিছু কিছু এলাকায় দমকা বাতাস বইতে পারে দক্ষিণ দিক থেকে খুলনা, সাতক্ষীরা, শিবনগর, যশোর, লোহাগাড়া, ফরিদপুর। এছাড়া এদিকে বিশেষ করে সেনবাগ সহ বেশ কিছু এলাকায় এখানে দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া পরের 10 দিনে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকাল মঙ্গলবার 23 জুন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস।
এবং দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল ও চট্টগ্রামে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং ময়মনসিংহ বিভাগে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, রংপুরের বেশ কিছু এলাকায় 33 এবং কিছু এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। রাজশাহীর দিকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, খুলনার দিকে উত্তরে প্রায় 32 এবং দক্ষিণে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের এদিকে ধানবাদ, জামশেদপুর, রাঞ্চি, পুরুলিয়া প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।